হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই সেট থিওরির সেকেন্ড ভিডিওতে। আমরা প্রথম ভিডিওতে শিখেছিলাম যে বেসিক কনসেপ্ট অফ সেট থিওরি। তো এই ভিডিওতে শিখব যে টাইপ অফ সেট থিওরিগুলো বিস্তারিতভাবে শিখব। তো টাইপ অফ সেট থিওরির মধ্যে যেটা আসছে, প্রথম আসছে ফাইনাইট সেট। ফাইনাইট সেট কি এই ফাইনাইট সেট? আ সেট হুইচ কন্টেন্স আ ডিফাইন্ড definite number of elements is called a finite set. definite number of elements থাকবে, যেমন এক্সাম্পল হিসেবে ধরা যেতে পারে এ একটা সেট, যে সেটটা এক্স একটা এলিমেন্ট such that x belongs to n, এটা belongs to sign, and 5 less than x less than 10। তো এর যদি আমরা রোস্টার ফর্মে লিখি, রোস্টার ফর্মে এটা কি আসবে? 6 7 8 9। তাহলে এই এই যে এলিমেন্টগুলো আছে এগুলো হচ্ছে ডেফিনেট এলিমেন্ট, মানে আমরা এটা ফাইন্ড করতে পারছি, তাই এটা হচ্ছে ফাইনাইট সেট। ইনফাইনাইট সেট, আ সেট হুইচ কন্টেন্স ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট ইজ কল্ড অ্যান ইনফাইনাইট সেট। তো এরকম এক্সাম্পল হিসাবে কি দেওয়া যেতে পারে? এ একটি সেট x such that x belongs to n and n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, x গ্রেটার দেন 100। তাহলে এখানে রোস্টার ফর্ম যদি তৈরি করি, এর এক্স কত দিয়ে শুরু হবে? 101 102 103, কোথায় গিয়ে শেষ হবে জানি না। এই রকম সেটকে বলা হয় ইনফাইনাইট সেট। নেক্সট আছে সাবসেট। সাবসেট কি? আর সেট এক্স ইজ আ সাবসেট অফ সেট ওয়াই, তখন কি লিখবো? এক্স সাবসেট অফ ওয়াই ইফ every element of x is an element of set y। এই এক্স এর যতগুলো এলিমেন্ট আছে যদি ওয়াইতে থাকে তাহলেই আমরা এভাবে লিখতে পারবো এক্স সাবসেট অফ ওয়াই। যেমন এক্স একটা সেট, ধরুন ধরা যাক এক্স হচ্ছে এন ডি আর ওয়াই একটা সেট হচ্ছে আই এন ডি এ। তাহলে এটা এক্স এর সমস্ত এলিমেন্ট ওয়াই এর মধ্যে আছে, তাহলে এক্স সাবসেট অফ ওয়াই লিখতে পারবো। এটাই হচ্ছে সাবসেটের। এবার হচ্ছে প্রপার সেট। দ্য টার্ম প্রপার সেট can be defined as subject of but not equal to। প্রপার সেট কিভাবে ডিফাইন করা যায়? প্রপার সেট হচ্ছে সাবসেট থাকবে কিন্তু ইকুয়াল হবে না, সাবসেট অফ বাট নট ইকুয়াল টু। আর সেট এক্স ইজ প্রপার সাবসেট অফ ওয়াই যদি হয়, অর্থাৎ ইফ এভরি এলিমেন্ট অফ এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ সেট ওয়াই, তাহলে সেক্ষেত্রে আমরা প্রপার সাবসেট লিখতে পারি এক্স প্রপার সাবসেট অফ ওয়াই। ওই একই এক্সাম্পলটাই ধরুন ওয়াই মধ্যে আছে আই এন ডি আর এ, আর এক্স এর মধ্যে আছে ধরুন আই আর এ। তাহলে এক্স এর সবকটা এলিমেন্ট ওয়াই এর মধ্যে আছে, তাহলে আমরা এর আগে কি লিখেছিলাম? এক্স সাবসেট অফ ওয়াই, আবার এক্স প্রপার সাবসেট অফ ওয়াইও হবে। ইকুয়াল থাকলে কিন্তু হবে না, সাবসেটগুলো থাকতে হবে কিন্তু মানে আই এন ডি এ সবকটা থাকলে প্রপার সাবসেট হতো না। ইউনিভার্সাল সেট, it is a collection of all elements in a particular context or application. All the set in that context or application are essentially subset of this universal set। তাহলে ইউনিভার্সাল সেট আমরা যে কোনো ইউনিভার্সাল সেট বানাতে পারি, ন্যাচারাল নাম্বারের, ইন্টিজারের। তো ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বার হচ্ছে ওই ন্যাচারাল নাম্বারের ইউনিভার্সাল সেট, বা ইন্টিজার দুটো তিনটে ইন্টিজার নিয়ে একটা সেট তৈরি করলে ওটা পুরো ইন্টিজারের ইউনিভার্সাল সেট, ইন্টিজারের সাবসেট হচ্ছে ওইটা, মানে ইন্টিজার সেটটা পুরোটাই হচ্ছে ইউনিভার্সাল সেটের মধ্যে পড়ছে। এরকম হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটকে দুটো রিপ্রেজেন্ট করা হয় ইউ আর এই জি চিহ্ন দ্বারা বা জাই চিহ্ন দ্বারা। এই দুটো চিহ্ন দ্বারা ইউনিভার্সাল সেটকে রিপ্রেজেন্ট করা হয়। যেমন ধরা যাক এ একটা ইউনিভার্সাল সেট আছে জানুয়ারি, জুন আর জুলাই। আবার বি একটা
এ একটা সেট আছে এটা, আর এই সেটের ইউনিভার্সাল সেট কি হবে? ইউনিভার্সাল সেট কি হবে? ইউনিভার্সাল সেট হবে মান্থস অফ আ ইয়ার, এটা হবে ইউনিভার্সাল সেট। বোঝা গেল? তো জানুয়ারি, জুন আর জুলাই সবই একটা বছরের সবকটা মাসের মধ্যে পড়ছে, তাহলে মান্থস অফ আ ইয়ার হবে ইউনিভার্সাল সেট, এই জানুয়ারি, জুন আর জুলাই মানে এ সেট। এমটি অর নাল সেট, অ্যান এমটি সেট অর নাল সেট কন্টেন্টস নো এলিমেন্ট, এটা ডিনোট করা হয় এই চিহ্ন দ্বারা, এমটি সেটকে। অর্থাৎ যে কোনো এমটি সেটের কার্ডিনাল নাম্বার হয় 0। কার্ডিনাল নাম্বার কি? যে কোনো সেটে কতগুলো এলিমেন্ট আছে। যেমন ধরা যাক এ সেট, এ সেটে আছে এ বি সি, তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ এইভাবে দেখানো হয় ইকুয়াল টু 3। তাহলে এই কার্ডিনাল নাম্বার অফ এ যদি 0 হয় তাহলে সেটা হবে এমটি সেট। ধরুন এস ইকুয়াল টু একটা সেট এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড 2 লেস দেন এক্স লেস দেন 3। এখন বলুন 2 লেস দেন এক্স লেস দেন 3 এর মধ্যে ন্যাচারাল নাম্বার কি আছে? কিছু নেই। তাহলে কি হচ্ছে? তাহলে এটা হচ্ছে নাল সেট। বোঝা গেল? সিঙ্গেল টোন সেট অর ইউনিট সেট কন্টেন্টস ওয়ান এলিমেন্ট। তো সিঙ্গেল টোন সেট বা ইউনিট সেটে একটা এলিমেন্ট থাকে, এর রিপ্রেজেন্ট করা হয় এই সাইন দ্বারা, এটা মানে সিঙ্গেল সেট। এক্সাম্পল হিসাবে ধরুন এস হচ্ছে একটা সেট, এস হচ্ছে একটা সেট এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান ইভেন প্রাইম নাম্বার। তাহলে এটা কি হচ্ছে? অনলি 2, একটা ইভেন প্রাইম নাম্বার আছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল টোন সেট। এবার আসছে ইকুয়াল সেট। ইফ টু সেট কন্টেইন সেম এলিমেন্টস দে আর সেট টু বি ইকুয়াল। অর্থাৎ একই এলিমেন্ট থাকবে এরকম দুটো সেটকে ইকুয়াল সেট বলা হয়। এখন এ একটা সেট আছে, এ সেট ধরুন 1 2 3, আর বি একটা সেট আছে ধরুন 2 3 1। এই দুটোর মধ্যে একই কন্টেন্ট আছে, 1 আছে 2 আছে 3 আছে, এলিমেন্টগুলো সেম আছে। তো এই এলিমেন্টগুলো সেম হওয়ার জন্য এ আর বি হচ্ছে ইকুয়াল সেট। এবার হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট কি? ইফ দ্য কার্ডিনালিটিস অফ টু সেটস আর সেম দে আর কল্ড ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেটের কার্ডিনালিটি আর সেম, কার্ডিনালিটি সেম মানে কার্ডিনাল নাম্বার সেম। যেমন ধরুন এ একটা সেট, এ হচ্ছে লেটার্স অফ ওয়ার্ড মহাভারতা, আর বি একটা সেট ধরুন লেটার্স অফ ওয়ার্ড জানুয়ারি। এখন কার্ডিনাল নাম্বার অফ এ কি হচ্ছে? দেখুন 1 2 3 4 5 6টা 6। আর কার্ডিনাল নাম্বার অফ বি কি হচ্ছে? 1 2 3 4 5 6টা 6। তাহলে এ আর বি এই দুটো সেট হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। এবার হচ্ছে পাওয়ার সেট, আর সেট অফ এভরি পসিবল সাবসেট। পাওয়ার সেট আমরা কিভাবে বার করবো? একটা সেটের যতগুলো পসিবল সাবসেট হবে সেগুলো লিখে দিলে আমার পাওয়ার সেট তৈরি হয়ে যাবে। যেমন এস একটা সেট এ কমা বি কমা সি। আগে বলি এর পাওয়ার নাম্বার অফ পাওয়ার সেট কি করে বার করা যাবে? এর মধ্যে কতগুলো সাবসেট থাকবে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট কত আছে, অর্থাৎ কার্ডিনাল নাম্বার অফ এস কত আছে? 3। তাহলে কটা পাওয়ার সেট পাওয়া যাবে? পাওয়ার সেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে কটা কার্ডিনাল নাম্বার হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। তার মানে এর মধ্যে 8খানা সাবসেট থাকবে, এর বেশি সাবসেট আর বানাতে পারবেন না। তো এটাকেই পাওয়ার সেট বলা হয়। তো পাওয়ার সেটটা কিরকম হবে? দেখুন পাওয়ার সেটটা হবে নাল সেট একটা সেট থাকবে, এ সেট একটা সাবসেট থাকবে, বি একটা সাবসেট থাকবে, সি একটা সাবসেট থাকবে, এ কমা বি একটা সাবসেট থাকবে,
বি কমা সি একটা সাবসেট থাকবে, আর এ কমা সি একটা সাবসেট থাকবে, আর এ সেটটা নিজে থাকবে, মানে এ কমা বি কমা সি, এইটা হবে কিন্তু পাওয়ার সেট। তো এরকম চারটে যদি এলিমেন্ট থাকে তাহলে 2^4, পাঁচটা এলিমেন্ট থাকলে 2^5, এভাবে আপনি খুব সহজেই বলে দিতে পারবেন যে কটা পাওয়ার সেটে কটা সাবসেট থাকবে বা নাম্বার অফ সাবসেট কটা হবে।